আসসালামু আলাইকুম। হ্যালো ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আজকে তৈরি করে দেখাবো আমাদের সবার প্রিয় একটি খাবার, বিফ বিরিয়ানি। ঘরোয়া কিংবা যে কোনো অনুষ্ঠানে আমরা বিরিয়ানি রান্না করে থাকি। আমি কিভাবে আমার বিরিয়ানিটা রান্না করেছি সেটি আপনাদের সাথে শেয়ার করতে চাচ্ছি। আশা করি সবার ভালো লাগবে। ভালো লেগে থাকলে ছোট্ট একটি অনুরোধ করব, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেওয়ার জন্য। একটি পাতিলে আমি দিয়ে দিয়েছি 1 কেজি গরুর মাংস। দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ জিরা বাটা, আধা কাপ আদা রসুন বাটা, 3টি দারচিনি, 4-5টি এলাচ, 4-5টি লবঙ্গ, দিয়ে দিচ্ছি 2 চা চামচ ধনিয়া গুঁড়া, এক চা চামচ লাল মরিচের গুঁড়া, আধা কাপ তেল, আধা কাপ পেঁয়াজ কুচি, স্বাদ মতো লবণ, সেই সাথে আরও দিয়ে দিচ্ছি রেডিমেড বিরিয়ানি মশলা 2 টেবিল চামচ বিরিয়ানি মশলা দিয়ে দিচ্ছি। এবার সব কিছুকে খুব ভালো করে মিক্সড করে নিচ্ছি। এবার চুলাটা অন করে ঢাকনাতে ঢেকে আমি মাংসটা সিদ্ধ করে নিব। 4 থেকে 5টি বাঁশি দিয়ে নিব। কোনো রকম পানি দিব না, পানি ছাড়াই মাংসটা খুব ভালোভাবে সিদ্ধ হয়ে যাবে। দেখতে পাচ্ছেন আমার মাংসটা প্রায় সিদ্ধ হয়ে গেছে। বিরিয়ানির মাংস অনেকটা সফট টাইপের হবে, কোনো ঝোল রাখা যাবে না। খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি আমি। আমার মাংসটা হয়ে গেছে, আমি এখন চুলা থেকে নামিয়ে নিব। অন্যদিকে একটা পাতিল বসিয়েছি, দিয়ে দিচ্ছি পরিমাণ মতো তেল, সামান্য কিছু মশলা, আড়াই পট চাল আমি ভালো করে পানিতে ধুয়ে পানি ঝরিয়ে নিয়েছি। এখন 4-5 মিনিটের মতো ভেজে নিব। আমার চালটা ভেজে নেওয়া হয়ে গেছে। এখন আমি আড়াই পট চালের জন্য 4.5 পট পানি দিয়ে দেব। গরম পানি দিয়েছি। দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ গুঁড়া দুধ, একটু ভালো করে মিশিয়ে নিতে হবে। দিয়ে দিচ্ছি 3-4টি আলু বোখারা, 5-7টি কাঁচামরিচ। কাঁচামরিচে কোনো ঝাল হবে না, দারুণ একটা ফ্লেভার পাওয়া যাবে। স্বাদ মতো লবণ। এখন ঢাকনা দিয়ে ঢেকে পোলাওটা রান্না করে নিব। ঢাকনাটা তুলে নিচ্ছি। আমার পোলাও থেকে পানিটা প্রায় শুকিয়ে গেছে। এ পর্যায়ে দিয়ে দিচ্ছি রান্না করে রাখা গরুর মাংস।
এখন খুব ভালোভাবে মিশানো যাবে না, তাহলে পোলাওটা ভেঙে যেতে পারে। হালকা একটু মিশিয়ে নিচ্ছি। দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ কেওড়া জল, কয়েকটি কিশমিশ। এবার ঢাকনা দিয়ে ঢেকে আমি 15 মিনিটের জন্য দমে রেখে দিব। 15 মিনিট হয়ে গেছে, আমি ঢাকনাটা তুলে নিচ্ছি। এখন সব কিছু খুব ভালো করে মিশিয়ে দিতে হবে। বিরিয়ানিটা একদম হয়ে গেছে, এখন গরম গরম পরিবেশনের পালা। যে কোনো ঘরোয়া কিংবা বড় অনুষ্ঠানে সবারই খুব পছন্দের। আশা করি ভিডিওটি সবার ভালো লাগবে। ভালো লেগে থাকলে নতুন নতুন রেসিপি পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। আজ বিদায় নিচ্ছি, সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।